হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে হলো 30 তারিখ আর আজকে হলো বিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে তোমাদের দাদার বন্ধুদের আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল আর বলেছিলাম 30 তারিখে বিয়ে আছে। এখন আমি দেখো হলুদের জন্য কত সুন্দর হলুদ শাড়ি পরে এসেছি। এই শাড়িটা কিন্তু মানে ছেলের বাড়ির তরফ থেকে আমাদের দেওয়া হয়েছে, মানে তোমাদের দাদার বন্ধুর বাড়ি থেকে দেওয়া হয়েছে আমাকে। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর এখন আমরা এখানে হলুদের জন্য ডেকোরেশন করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা লাইক করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে শুরু হয়ে গেছে ডেকোরেশন আর সবাই হলুদ হলুদ। এদিকে তাকাও, হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। শুধু ইনি একজন যে হলুদ পরেনি, যে অফিসে যাবে তার জন্য হলুদ পরেনি। তো ফুল রয়েছে এখানে, ডেকোরেশন হবে। তো হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়। তো গায়ে হলুদের জায়গা সাজানো কমপ্লিট। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও। আমার তো দারুণ লাগছে দেখতে। আর এই গায়ে হলুদের জায়গাটা দেখে কিন্তু আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। এরকম ভাবেই সাজিয়ে বসে কত সুন্দর আমাদেরও গায়ে হলুদ হয়েছিল। আর আমরা সবাই মিলে কত মজা করেছিলাম। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। তো ওখান থেকে বেরিয়ে এখন আমি চলে এসেছি মায়াপুর গোশালাতে, মানে তোমাদের দাদার বন্ধুর বাড়িতে। এখানেই ওরা থাকে। আর সকাল সকাল তোমাদের দেখো কত গোমাতার দর্শন করিয়ে দিলাম। আর এখানে সব মাতাজিরা মিলে ছাদের উপরে আলতা পড়ছিল। তো আমি ভাবলাম কেননা আমিও একটু পরে নিই, বিয়ে বাড়ি বলে কথা। হাতে মেহেন্দি পরতে পারিনি, বাট আলতা তো পরতেই পারি। তো আমি এখানে বসে সুন্দর করে আমার দুই পায়ে আলতা পরে নিলাম। দেখো তোমরা কেমন লাগছে। আমার কিন্তু আলতা পরতে বেশ ভালো লাগে। আর এই আলতা পরা নিয়ে আমার মনে চিরজীবন একটা দুঃখ থেকেই যাবে। সেটা হলো আমি আমার বিয়ের দিন আলতা পরিনি। ভাবা যায় বিয়ের মতন এত সুন্দর একটা দিনে, যার জীবনে একবারই আসবে, সেই দিনই আমি আলতা পরতে ভুলে গেছিলাম। মানে আমিও পরিনি, আমার ফ্যামিলির কেউ আমাকে পরিয়েও দেয়নি। আর রাতেবেলা যখন বিয়ে করতে বসি তখন আমার পায়ের দিকে তাকিয়ে আমার মনে পড়ে, হায় রে আমি তো আলতাই পরিনি। তো যাই হোক, সেই দুঃখ আমার চিরকালই থাকবে। তো চলো এবার তাহলে নিচে যাই। নিচ থেকে আওয়াজ আসছে, দেখি কত দূর কি হলো। তো এই যে সবাই জল ভরতে যাওয়ার জন্য রেডি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদার বন্ধুর মা এখানে কুলো হাতে দাঁড়িয়ে রয়েছে। আর মাতাজিকে কত সুন্দর লাগছে দেখতে। আরেকটা জিনিস তোমরা নোটিস করেছো কিনা জানি না, আমরা কিন্তু সবাই আজকে এক শাড়ি পরেছি, একই রকম হলুদ শাড়ি পরে আমরা সবাই জল ভরতে যাব। আর আমরা এখন যাব জল ভরতে মায়াপুর গঙ্গা মন্দির ঘাটে। তো চলো মা গঙ্গার দর্শন তোমাদেরকে করাবো, তার সঙ্গে দেখাবো মায়াপুর বৈদিক বিবাহতে কি করে জল ভরা হয়। তো চলো যাওয়া যাক।
বন্ধুগণ চলে এসেছি গঙ্গা মন্দির ঘাটে। দেখতেই পাচ্ছ সামনে রয়েছে মা গঙ্গার মন্দির। এখন আমরা ভেতরে যাব, এখানে কিছু রিচুয়ালস হবে। আমিও ফার্স্ট টাইম দেখব, কারণ আমি এর আগে কখনো মায়াপুরের কোনো বিয়ের জল ভরাতে আসিনি, তাই আমার দেখাও হয়নি। আমার বাবার বাড়ির ওইদিকে জল ভরাতে কিন্তু মা গঙ্গার কাছে গিয়ে মা গঙ্গাকে ইনভাইট করা হয়, যেহেতু ওখানে কোনো গঙ্গা মন্দির নেই। তো চলো ভেতরে গিয়ে তাহলে দেখি কি হয়। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা মাতাজি গঙ্গা মাতার জন্য কত সুন্দর হলুদ কালারের শাড়ি, শাখা, পলা, আলতা, সিঁদুর কত কিছু নিয়ে এসছেন। আর সেগুলো এখন পুরোহিত মশাইয়ের হাতে তুলে দিলেন, আর পুরোহিত মশাই নিয়ে সেগুলো মা গঙ্গার চরণে রেখে দিলেন। আর আজকে কিন্তু গঙ্গা মাতাও দেখো হলুদ কালারের শাড়ি পরে বসে আছেন, কি সুন্দর লাগছে দেখতে। গঙ্গা মাতাকে কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো হয়, যেটা দেখলেই মন ভরে যায়। তো তোমরা একটু দর্শন করে নাও আর দেখো। এই যে দেখছেন আমরা এখন গঙ্গার ঘাটে এসেছি, পুজো হচ্ছে। আমি ভয়েস দিতে টোকেই ডাকবো, আমি বলে দিলাম বলটা আসলো না, আমি কত করে বললাম না না কাজ করুক কাজ করুক। হরে কৃষ্ণ মাতাজি। তোমরা দেখতেই পারলে মন্দিরের ভেতরে মা গঙ্গাকে পুজো করা হলো, গঙ্গার ঘাটেও পুজো করা হলো, আর নিমন্ত্রণ করা হলো। আমি যতদূর জানি যে জল ভরতে আসা মানে বাঙালি বিয়ে বাড়িতে মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে আসা হয়। তো গঙ্গার ঘাটে আমাদের সবকিছু কমপ্লিট। তো এবার চলো গায়ে হলুদ তোমাদেরকে দেখাবো, তো যাওয়া যাক। হরে কৃষ্ণ মাতাজি। তোমরা এখন পালিয়ে যাও। Big sheet of plastic to prevent the water to go inside the cracks.
ভিডিও হচ্ছে? মাখাও মাখাও হাতগুলো হলুদ মাখিয়ে একটু পেছনে দাঁড়িয়ে ভালো করে ভালো করে। দু হাতে নিয়ে নাও, বাটিটা অন্য কারো হাতে দাও। ক্যামেরা দিকে দাও। আমি একটু দিয়ে দিই, অল্প দিলাম, রাতে মেকআপ করবে নাহলে কালো হয়ে যাবে। আবার মিস হয়ে যাচ্ছে। আমি মাখা দাদার পায়ে তো ভালো মিস হয়ে গেলাম পেটে মেটে বলা যাচ্ছে কালো লাগছে পুরো মুখটা। কেন এই রোদে সারাদিন রোদে ব্রত করেছি। টাকা দিয়ে যখন করালাম কেন রে? সব পুরো মুখ লাগিয়ে দিলাম। আমি তো অল্প তোমার হাতটা কোথায় যাচ্ছে? তোমারই হবে। পয়সা নিয়ে করে বেড়াচ্ছি। ভালো করে লাগিয়ে দাও। দাঁড়া ছেলে, কি করছে ছেলে? আচ্ছা একটা আম পাতা ধরুন সামনে খানটা দেখো জলটা খাবে কি করে হবে? জল ধরতে বলছে। সবাই তাহলে সরে যান, সরে যান। গরম জলটা ভর রে ভাই। এই সেটা খুলবে নাকি? ওই বালতি নিয়ে আসো, বালতি দাও। দাঁড়িয়ে আছে বালতি নিয়ে জল দে। কানে ঢুকে না যাবে। 1 2 3 অ্যাকশন। তো গায়ে হলুদ এখানে শেষ। এখন আমরা দুপুরের প্রসাদে বসবো। রাতেবেলা যাবো বিয়ে বাড়ি। তো তোমাদেরকে রাতেবেলা বিয়ে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।